बहुत अच्छा। आई लाइक यू सर एंड आई लव यू। बहुत अच्छा सर। व्हाट इज योर नेम सर? उदय शंकर घोष जी। आई सैल्यूट। बहुत शानदार बोले सर। इतना আমি কালিয়াচক থানার আইসি। এখানকার মানুষ আমাকে বলেছিলেন যে আমাদের জলসা হচ্ছে, তবে ন্যাচারালি বেশিরভাগ জলসাতেই যাওয়ার চেষ্টা করি আর কি। কারণ আমরা আপনারা জানেন যে প্রতিকূল অবস্থায় কাজ করি, তাতে একটু মানসিক শক্তির দরকার হয়। আর মানসিক শক্তি একমাত্র ধর্মস্থান এবং ধর্মগুরুদের কাছ থেকেই সব থেকে বেশি পাওয়া যায়। তো কাজ করতে গেলে তো আপনাকে বললাম যে মানসিক শক্তির দরকার হয়। আমার ভীষণ ভালো লাগছিল, আমি এসে কিছুক্ষণ ওখানে বসেছিলাম। আপনারা আমাকে এই ধর্মীয় সভায় কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আমি আপনাদের প্রত্যেককে, এই কমিটিকে এবং সমস্ত মানুষজনকে আমি আমার প্রাণের শ্রদ্ধা এবং সালাম জানাই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের দেশ এক ধর্মনিরপেক্ষ দেশ, বিভিন্ন ধর্মের মানুষ আমাদের দেশে বাস করে এবং প্রত্যেক ধর্মের মধ্যে একটা অদ্ভুত মিল আছে আর কি। প্রত্যেকটা অনুষ্ঠানে একে অপরের অনুষ্ঠান আমরা সেলিব্রেট করি। কদিন আগেই যে বকরি ঈদ হলো আর কি, কুরবানি হলো, সেই কুরবানিতেও কিন্তু আমার ঘরে নয় নয় করে অন্তত 35 থেকে 40 কিলো কুরবানির মাংস আমার ঘরে এসেছিল। আমি নিজে তো খেয়েছি, আমার পরিবার, আমার ফ্যামিলি যেখানে থাকে সেখানে পাঠিয়েছি, আমার বন্ধু বান্ধব অনেককে পাঠিয়েছি আর কি। তার মানে আমাদের দেশে কোনো একটা ধর্মের মানুষ শুধু সেই ধর্ম উৎসব করে এইটা কিন্তু নয়, এই সিস্টেম আমাদের দেশে নেই আর কি। যখন খ্রিস্টানদের বড়দিন হয় 25শে ডিসেম্বরে দেখবেন কেক সবারই বাড়িতে আসে, কি আসে না? প্রত্যেকের বাড়িতে আসে। দুর্গাপুজোর সময় দেখবেন মুসলমান সম্প্রদায়ের মানুষ এত বেশি চাঁদা দেন, যদি ওরা না দেন, অনেক জায়গায় মুর্শিদাবাদে আমি দেখেছি অনেক জায়গায় হয়তো পুজোও ঠিক মতো হবে না আর কি। এটাই আমাদের কালচার, পরম্পরা। কারণ আমাদের একই গ্রামের মধ্যে দেখবেন বিভিন্ন ধর্মের মানুষ বাস করে আর কি। হিন্দু মুসলিম পাশাপাশি বাস করে, কেউ গীতা পড়ে, কেউ কোরআন পড়ে। প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে মানুষের মঙ্গল করা, মানুষের ভালো কাজ করে যাওয়া আর কি। কিন্তু আমাদের এই যে মিলটা আছে, এই মিলটা মনে হচ্ছে কোথাও যেন কিছু অশুভ শক্তি এই মিলটাকে অমিল করে দেওয়ার চেষ্টা করছে আর কি। আপনারা একটু চিন্তা করে দেখুন, মনে করে দেখুন, বিভিন্ন সময় আপনারা দেখবেন যে বিভিন্ন ভাবে একটু এটা দুর্বল করে দেওয়ার একটা অপচেষ্টা আমাদের চলছে আর কি, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দুর্বল হয়, মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করে দেওয়ার। কে কোন জাতি, কে কোন ধর্ম, এটা আমাদের কিন্তু আগে 10 বছর আগেও আমরা এরকম ভাবতাম না কোনোদিন। কিন্তু এখন মাথায় কিছু লোক মাথার মধ্যে একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর কি। এটা থেকে কিন্তু বিরত থাকতে হবে আর কি। এটার কিন্তু আমাদের দেশে এরকম কোনো জায়গা নেই। আমাদের দেশ হচ্ছে যে সর্বধর্মের একটা মহামিলন ক্ষেত্র ভারতবর্ষ। এখানে সব দেশের মানুষের, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, কিন্তু কোথাও কোনো অসুবিধা নেই আর কি। সাম্প্রদায়িক সম্প্রীতি মাথা চাড়া। কিছুদিন আগে দেখুন একটি সুস্থ জায়গায় কোনো একজন জনৈক ব্যক্তি তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে কটু মন্তব্য করলেন আর কি। আপনারা সবাই শুনেছেন, শোনেননি? কি দরকার ছিল? নিজের মা ভালো, অন্যের মা খারাপ? আমার মা ভালো, আমার কাছে যেমন প্রিয়, তেমনি ওর মা ওর কাছে ঠিক তেমনই প্রিয় আর কি। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। অন্যকে আঘাত করা, অন্যকে ক্রিটিসাইজ করা, অন্য লোক খারাপ আমি ভালো, এইটা কোনো শিক্ষিত মানুষের হতে পারে না, এটা কোনো রুচিশীল মানুষের হতে পারে না, এটা কোনো ধর্মজ্ঞান সম্পন্ন মানুষের হতে পারে না। আমরা তীব্র প্রতিবাদ করি। শিক্ষিত মানুষ, যে কোনো ধর্মের মানুষ তার প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের এখানে সবাই চিন্তা করেছিল যে এখানে একটা বড় প্রীতিকর ঘটনা ঘটবে, কিন্তু প্রত্যেকটা মানুষ তারা প্রতিবাদ করেছে। প্রতিবাদের ভাষা ছিল অত্যন্ত সংযত ভাষা ছিল, কিন্তু তীব্রভাবে প্রতিবাদ হয়েছে। ঈদগাহতে প্রতিবাদ হয়েছে, জমায়েত হয়েছে, মসজিদের মধ্যে প্রেয়ার হয়েছে, প্রতিবাদ হয়েছে, বিডিও অফিসে গিয়ে তারা প্রতিবাদ পত্র তুলে দিয়েছে, বিভিন্ন সংগঠন গিয়ে প্রতিবাদ পত্র তুলে দিয়েছে, থানাতে প্রতিবাদ পত্র তুলে দিয়েছে, বিভিন্ন রকমের সাংবাদিকদের সামনে, আমি ছিলাম, সাংবাদিকদের সামনে তারা প্রতিবাদ পত্র তুলে দিয়েছে। প্রতিবাদ হয়েছে এরকম ভাবে, কিন্তু প্রতিবাদ খুব শান্তভাবে হয়েছে। আমরা তার জন্য আপামর জনসাধারণের, আপনাদের প্রত্যেককে আমি আমার প্রাণের শ্রদ্ধা ও সালাম জানাই।
ইসলাম ধর্ম একটা অত্যন্ত আধুনিক ধর্ম এবং অত্যন্ত বিজ্ঞানসম্মত ধর্ম। এই ধর্মের রন্ধে রন্ধে মানুষের কিন্তু মানব কল্যাণের কথা বলা আছে, গরিব মানুষের কথা বলা আছে। গরিব মানুষকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি নিজে ভালো থাকলে হবে না, তুমি নিজে খুব ভালো করে থাকলে, বিরিয়ানি খেলে, তোমার পাশের বাড়ির লোকটি কেমন আছে ওটা তুমি খবর রাখলে না, তাহলে ওটা হবে না। তোমাকে পাশের বাড়ির লোকের খবর রাখতে হবে। প্রত্যেকটা যে যেখানে থাকে তার পাশের প্রতিবেশীর অন্তত 40 জন মানুষের খবর রাখতে হবে, তারা কে কেমন আছে। আমরা এটা রাখতে পারি, আপনারা ভেবে দেখুন, আমরা কিন্তু অবশ্যই এটা রাখতে পারি। আর রাখার জন্য সব সময় যে লক্ষ লক্ষ টাকা দরকার হয় তাও কিন্তু হয় না। জাস্ট একটু হাতটা বাড়িয়ে দেয়া, একটু বলা আমি তোমার সম্বন্ধে আছি, তোমার পাশে আছি। কাউরির ছেলে হয়তো, অনেকের অনেক পয়সা আছে, অনেকে ব্যবসা করে, কাউরির ছেলে দেখবেন হয়তো পড়তে পারছে না, তার টিউশন ফি দিতে পারছে না, বা হয়তো কিছু বই টই তার কেনার অসুবিধা আছে। আমরা এরকম ছোট ছোট হেল্প আমরা করতে পারি আর কি। এই ছোট ছোট হেল্প করাটার কথা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু আমাদের ধর্মগ্রন্থে বলা আছে। আপনারা আপনাদের পাড়ায় প্রতিবেশী যারা আছে তাদের যেমন খোঁজ খবর রাখবেন, প্রত্যেকটা মানুষের চেষ্টা করবেন আপনার হাত দিয়ে অন্তত 5টা মানুষের উপকার হোক। আপনি যেন মনে মনে একটা স্যাটিসফ্যাকশন দিতে পারেন যে না, আমি এমন কিছু করেছি, আমার মনে একটা আত্মার একটা তৃপ্তি আসছে যে না, আমি হোয়াটএভার আই হ্যাভ ডান সামথিং ফর দ্য পিপল হু আর ল্যাগিং বিহাইন্ড, যারা পিছিয়ে আছে এমন লোকের আমি কিছু কাজ করেছি আর কি। এটা কিন্তু মনে রাখতে হবে। সবসময় গাদা গাদা টাকাই যে দিতে হয় তা কিন্তু লাগে না আর কি। আপনারা যারা এখানে আছেন তারা আমাদের থানার সঙ্গে আপনাদের অনেকেই যোগাযোগ আছে, অনেকেই যোগাযোগ নেই। কোনো প্রয়োজন না পড়লে তো থানার দরকার হয় না। আর আমি এটাও চাইবো যে থানায় যেন কাউকে অপ্রয়োজনীয় যেতেও না হয় আর কি। খুব প্রয়োজন পড়লে মানুষ খুব ব্যথা যন্ত্রণা বেদনা নিয়েই কিন্তু থানায় যায় আর কি। আমাদের চেষ্টা করতে হবে সেই সমস্ত মানুষকে উন্নত পরিষেবা দেওয়ার এবং খুব তাড়াতাড়ি পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক অভাব অভিযোগ থাকে, হয়তো ঠিকমতো পাচ্ছেন কি পাচ্ছেন না। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো পরিষেবা দেওয়া, উন্নত পরিষেবা দেওয়ার। একটা বড় সমস্যা এখন আমাদের আছে, আমাদের ক্রাইম এগেইনস্ট উইমেন, অর্থাৎ মহিলাদের প্রতি অপরাধ, মহিলাদের প্রতি পারিবারিক হিংসা, বিভিন্ন ধরনের পক্সো আইনের অনেক কিছু ঘটনা ঘটছে আর কি, রেপ, ধর্ষণ, বিভিন্ন ঘটনা। এটা কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত চলছে আর কি। এখন এই অবস্থায় মানুষ কোথায় যাবে, কাকে বলবে, কি করবে, মানুষ কিন্তু অনেক সময় দিশেহারা হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমি লাস্টে আমার ফোন নাম্বারটা দিয়ে যাব। আপনারা এই ফোনের মাধ্যমে আপনাদের যদি খুব তাৎক্ষণিক কোনো ঘটনা থাকে আমাকে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে বা SMS মেসেজ করবেন। যদি প্রয়োজন হয় আপনার বাড়িতে আমি পুলিশ পাঠিয়ে দেবো, আপনাকে থানাতেও আসতে হবে না। আর যে ব্যাপারটায় থানাতে আপনাকে আসতেই হবে, কোথাও সাইন করার ব্যাপার আছে, আপনার নাম্বার নেওয়ার ব্যাপার আছে, সেটা হয়তো আপনাকে আসতে হবে। কিন্তু বাকি আমরা চেষ্টা করব আপনাকে এমন কোনো ঘটনা যেটা খুব তাৎক্ষণিকভাবে পুলিশের উপস্থিতি দরকার আছে, পুলিশের সেখানে প্রয়োজন আছে, আমার যদি সেখানে থানায় যাই আমার ঘটনাটা ডিসক্লোজ হয়ে যাবে, আমার মেয়ের প্রতি একটা অবিচার হয়েছে, এটা আপনাকে দেখতে হবে। সেটা কিন্তু আমাদের তরফ থেকে কিন্তু খুব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। লাস্টে আমি ফোন নাম্বার দিয়ে যাব। আমাদের যে বিচার ব্যবস্থা এসছে, যেটা আমাদের এখন কোর্ট বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা যদি আপনি পিছিয়ে পিছিয়ে যান তাহলে দেখবেন যে আগে যে সমস্ত আমাদের পারিবারিক যে সমস্ত সমাজে যে সমস্ত বিচার টিচার হতো সেইগুলো থেকেই কিন্তু আস্তে আস্তে এসছে। তো আমাদের দেখবেন যে আমাদের গ্রামের দিকে এই সমস্ত এলাকাতে অনেক ঘটনা, মানুষ যদি অন্য জায়গায় যায় তাহলে সেখানে অনেক দিন টাইম লেগে যাচ্ছে, কোর্ট কাচারিতে অনেক দিন টাইম লেগে যাচ্ছে, থানাতে গেলে পরে ঠিকমতো সার্ভিস হচ্ছে কি হচ্ছে না, এরকম অনেক ঘটনা, ছোট ছোট জিনিস, পারিবারিক বিষয় কিন্তু মীমাংসা বা সমাধান করে দেয় আমাদের গ্রামের মোড়লরা আর কি। আমি দেখেছি তারা অনেক ভালো ভালো বিচার করে দেয়, অনেক ঠিক করে দেয়, অনেক পরিবারের মধ্যে তারা অনেক সময় ঠিক করে দেয়, মিলন করে দেয়, বা এটা খুব ভালো একটা সিস্টেমের মধ্যে আছে। কিন্তু এখন আমি অনেক জায়গায় দেখি যে এটা অনেক আবার মানতেও চায় না, এটা অনেক আবার তাদের একটা নাক ছিটকানি ভাব দেখতে পাই আর কি। কিন্তু আমাদের গ্রামের দিকে যে সমাজ ব্যবস্থা আছে সেটা কিন্তু আমার মনে হয় এই সমস্ত ছোট ছোট জিনিস তারা যেভাবে সমাধান করে দেন, তাদেরকে তাদের হাতটা শক্ত করা উচিত। এবং তাদের একটু যদি তারা পারিবারিক জিনিস যেগুলো দুজন পরিবারের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে বা অন্যান্য ছোট ছোট জিনিস বসলে ঠিক হয়ে যাবে, সেগুলো যদি তারা বসে ঠিকঠাক করে দেয়, আমাদের মনে হয় আপনাদের প্রত্যেকেই সেটা তাদেরকে তাদের মানে সাহায্য করা উচিত আর কি।
আপনারা এখানে আছেন, দেখবেন বিভিন্ন সময়ে এখন ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন রকমের অপরাধ মানে কি সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমটা কি জিনিস? না, কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যদি কোনো অপরাধ করা হয়, কম্পিউটার বা মোবাইলে কাউরির একটা ছেলে মেয়ের বন্ধুত্ব হলো, সেখানে একটা কাউরির মেয়ের ছবি সে উঠিয়ে রেখেছিল, পরে সে ব্ল্যাকমেলিং করছে, বলছে এই ছবি আমি ফেসবুকে ছেড়ে দেবো, সারা পৃথিবীর লোক দেখুক, হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবো। এই সমস্ত যে অপরাধগুলো, এটা হচ্ছে সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইম কিন্তু এখন খুব মানে ভীষণভাবে আমাদের দেশে ঘটছে আর কি। তো এটার ক্ষেত্রে কিন্তু যারা নতুন ইয়াং জেনারেশন আছে, ছেলেরা আছে যারা স্কুলে পড়ে, এবং তাদের কাছে কিন্তু আমার আবেদন যে আপনারা কিন্তু এই ধরনের অবাঞ্ছিত পোস্ট কোনোদিন করবেন না। এই জিনিসটা কিন্তু অপরাধ আর কি। কোনো ব্যক্তি সম্বন্ধে, কোনো সংগঠন সম্বন্ধে, কোনো সংস্থার সম্বন্ধে এইরকমভাবে উল্টোপাল্টা কোনো কিছু লেখা, কাউকে তার মানে সম্মানহানি করা, এটা কিন্তু আপনাকে অধিকার দেয়নি। আপনার যদি কোনো কিছু থেকে থাকে, আপনি থানায় আসুন, আমাদেরকে জানুন, আমরা কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। অনেক সময় দেখবেন আপনাদের ব্যাংক থেকে লোন নেওয়ার নাম করে কেউ ফোন করবে, বা আপনাদের দেখবেন যে ওই ব্যাংকের ম্যানেজার বলছি আপনার এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনাকে আজকেই পিন নাম্বার বলতে হবে, পিন নাম্বার যদি না বলেন তাহলে আপনার কি হবে, আপনার কার্ডটা বন্ধ হয়ে যাবে, টাকাটা একদম বন্ধ হয়ে যাবে, আপনি আর তুলতে পারবেন না। এইরকম ধরনের ঘটনা দেখবেন প্রায়ই আসবে। বা খুব কম পয়সা লোন পাওয়া যাবে, আপনি একটা চেক আমাকে লিখে দেন, এই ধরনের দেখবেন অনেক প্রলোভন লোভ কিন্তু আসবে। খুব সাবধানে পা চলাফেরা করবেন। যদি এরকম ভাবে না করেন, আপনার পার্সোনাল জিনিস যদি অন্যকে দিয়ে দেন, যদি নিজের ব্যক্তিগত জিনিস যদি অন্যকে দিয়ে দেন, আপনার এটিএম এর পিন নাম্বার, এটিএম কার্ডের নাম্বার, ব্যাংকের পাসবইয়ের নাম্বার যদি এগুলো দিয়ে দেন, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনার বিপদ আসতে পারে এবং আপনার টাকা হ্যাক হয়ে যেতে পারে, আপনার দেখবেন অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আর কি। এই যদি খেয়াল না রাখি তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে। মেয়েদের ক্ষেত্রে একটা বড় জিনিস, যারা স্কুলের ছেলে মেয়েরা যাচ্ছে, তারা স্কুলে যখন তাকে ঘর থেকে তার মা যখন তাকে স্কুলে পাঠায়, যখন বাড়ি থেকে যায় এবং যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে, ততক্ষণ কিন্তু মায়ের একটা দুশ্চিন্তা থাকে, মেয়েটা ঠিক মতো আসবে তো, ঠিক আসলো কিনা, রাস্তায় কি সমস্যা হলো, এটা কিন্তু মা সবসময় প্রতিনিয়ত যোগাযোগ রাখে। কিন্তু আমরা বাবাদের দেখেছি আর কি, বাবারা কিন্তু অনেকটাই উদাসীন থাকেন, তারা মেয়ের সম্বন্ধে অনেক খবর রাখে না। যুগ বদলেছে, কনসেপ্ট বদলেছে, ছেলেও যেমন মেয়েও যেমন, ছেলে মেয়ের কোনো তফাৎ নেই। এবার দেখুন ইউপিএসসিতে পরপর প্রথম 4 জন কিন্তু সব মেয়েরা হয়েছে। আপনাদের এই জেলাতে দেখবেন কদিন আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, সেখানে মেয়েদের জয় জয়কার আর কি। আমি বিভিন্ন স্কুল ভিজিট করি, বিভিন্ন স্কুলে আমি গিয়ে দেখেছি। এই কদিন আগে আমি কালিয়াচক হাই স্কুলে গেলাম, সেখানে একটি বিতর্ক সভা হয়েছিল, নারী পাচার কিভাবে রোধ করা যায় এবং ছাত্র সমাজের ভূমিকা। সেখানে আমি দেখলাম প্রায় 15 জন মতো মেয়ে বললো এবং 15 জন মতো ছেলে বললো। ছেলেরা একদমই বলতে পারলো না। দেখলাম প্রত্যেকটা মেয়ে এত স্মার্টলি, এত সুন্দরভাবে বললো এবং তাদেরকে আমাদের থানার তরফ থেকে তাদেরকে সার্টিফিকেট, মেমেন্টো দিয়ে পুরস্কৃত করা হলো। তাহলে এইগুলো দেখতে হবে আপনাকে। আপনার মেয়ে হয়েছে বলে তাকে আপনি একদম পিছিয়ে রাখলেন, দূরে রাখলেন, এইটা কিন্তু একদম ঠিক নয়। আপনার ছেলে আপনার যা যা করতে পারবে, আপনার মেয়ে তাই করতে পারবে আর কি। আমি তো বলবো উল্টোটা আর কি, মেয়ে অনেকটাই বেশি করবে আপনার জন্য, যেটা ছেলে করবে না আর কি। তো সেই জন্য যাদের গার্ল চাইল্ড আছে, যাদের মেয়ে আছে, তারা একদম দূরে সরিয়ে রাখবেন না, মেয়ের পড়াশোনার প্রতি যত্ন রাখবেন, যেমন আপনি ছেলের প্রতি যত্ন রেখেছেন। প্রত্যেকটা মানে সবাই যেন সমান অধিকার পায়, এটা আপনাকে কিন্তু দেখতে হবে। আমার মনে হয় অনেক বক্তা আছে, আমি অনেকটা বকবক করে বলে ফেলছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবারও বলছি যে আমাকে এই ধর্মীয় জলসায় যারা আসার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপামর গ্রামবাসীকে আমি আমার সালাম জানাচ্ছি। আপনাদের প্রত্যেকটা সুবিধা অসুবিধায় কিন্তু আইসি কালিয়াচক আপনাদের সঙ্গে থাকবে। একদম আমি এখানে কথা দিয়ে গেলাম, আপনারা মিলিয়ে নেবেন। পিছিয়ে যাওয়ার নয়, সরে যাওয়ার নয়, আর গদ্দারি করার নয়। আপনাদের কাছে একদম কথা দিয়ে গেলাম, যে কোনো উৎসব অনুষ্ঠানে ডাকবেন, চলে আসবো। আজকে আমার আসার আরো অনেক আগে ইচ্ছা ছিল, 9টার পরে, কিন্তু একটা জায়গায় যেতে হয়েছিল, একটা প্রবলেম হয়েছিল, তাই অনেকটা লেট হয়ে গেল। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আমার ফোন নাম্বারটা আমি দিয়ে যাচ্ছি, একটু নিয়ে রাখবেন। ফোন নাম্বারটা মিস ইউজ করবেন না, ইউজ করবেন, প্রয়োজনে যেন এটা ব্যবহার করতে পারেন আর কি। আমার কাছে অনেক মেসেজ আছে, প্রত্যেকটা মেসেজ আমি রাত্রি 2টো 3টে হলেও আমি কিন্তু পড়ে তারপরে ঘুমাতে যাই, এবং যেটা তাৎক্ষণিক অ্যাকশন নেওয়ার সেটা আমি পাঠাই। যেটা মনে হয় যে একদিন পরে নিলেও হবে, সেটা একদিন পরে, যেটা মনে করি তাকে ডাকতে হবে আমি ডেকে নিই, এটা আমি কিন্তু করি আর কি। আপনারা এরকম মেসেজ পাঠিয়ে দেখবেন, আপনারা নিশ্চয়ই আপনাদের অনেকটা কাছে আমি আসতে পারবো। আমি চাইছি আপনাদের পরিবারের ছেলে হয়ে, এখানকার মানুষের, এখানকার গ্রামের ছেলে হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে চাইছি। নাম্বারটা প্লিজ লিখে নেন, 9434 108058।
94 34 10 80 58। বোঝা গেল? এই নাম্বারটা আপনারা রাখবেন। এই এলাকায় গ্রামের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, প্রত্যেকের নাম গোপন থাকবে। কোনো একটা অঘটন ঘটলো বা কোনো কিছু যেখানে পুলিশকে ইমিডিয়েটলি আসার দরকার আছে, দেখার দরকার আছে, সেখানে আপনারা একটু মেসেজ করে জানিয়ে দিলেন। খুব আর্জেন্ট থাকলে আপনারা ফোন করে জানালেন যে না এটা আপনাদের ইমিডিয়েটলি আসা দরকার আছে, এখানে একটা বড় ঝামেলা লেগেছে বা কিছু। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ধর্মীয় জলসা এখন অনেকক্ষণ অবধি চলবে। যারা এখানে ধর্মগুরুরা এসছেন তাদেরকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি। প্রত্যেকে আপনারা ভালো থাকুন। থ্যাংক ইউ। আল্লাহ ব্লেস ইউ অল, আল্লাহ ব্লেস ইউ অল, আল্লাহ ব্লেস ইউ অল। থ্যাংক ইউ এভরিবডি।